হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পড়বো বার্নৌলিস ইকুয়েশনস। তো লজিক হচ্ছে বার্নৌলি ইকুয়েশনস ইজ আ নন লিনিয়ার ফার্স্ট অর্ডার মানে কি পাওয়ার যে রেগুলার ওয়ান ইকুয়েশন দ্যাট লুকস অলমোস্ট এক্স্যাক্টলি লাইক আ লিনিয়ার ওয়ান, ওকে, বাট হ্যাজ আ পাওয়ার অফ ওয়াই অন দ্য রাইট সাইড। তো এটা কেমন? তো আমরা যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ছিলাম না, যে ডি ওয়াই বাই ডি এক্স, তারপরে যে পি অফ এক্স ওয়াই, আর এখানে কিউ অফ এক্স ছিল, বাট এই জায়গাতে আরেকটা আছে, সেটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন, ওকে, আরেকটা পাওয়ার আছে। তো এখানে ইফ এন ইজ ইকুয়ালস টু জিরো আর এন ইজ ইকুয়ালস টু ওয়ান, ইট ইজ লিনিয়ার, ওকে। যেমন এখানে যদি আমি জিরো ধরি এবং হচ্ছে যদি ওয়ান ধরি, তাহলে কি এটাকে লিনিয়ার বলতে পারবো। কিন্তু যদি জিরো যদি না হয় এবং ওয়ান যদি না হয়, তার মানে কি এটা বার্নৌলি। তখন আমাদের কি করতে হবে? আমাদের মোদ্দা কথা হচ্ছে আমরা তখন ওয়াই টু দি পাওয়ার এন কে কিল করব এবং সেটাকে আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতন ভাবে সলভ করব, ওকে। এটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশনের মোদ্দা কথা, ওকে। তো এখন হচ্ছে ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার নাইনকে ডিভাইড করবো অবশ্যই উভয় পাশে। তারপর আমরা সাবস্টিটিউট করবো ভি ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস এন কে। এটা হচ্ছে পি অফ এক্স এ যা আছে তার বাইরে যা আছে সেটাকে আমরা হচ্ছে ভি ধরবো। যদি আমরা এটাকে ভি ধরি, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে দেখবেন যে এইটা তখন কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যাবে না, মাইনাস ওয়ান হয় না। যদি আমরা একে ডিফারেন্সিয়েট করি ওয়ান মাইনাস এন, তাহলে হচ্ছে কি হয়, ডিফারেন্সিয়েট করলে ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান, আর এখানে অবশ্যই একটা মাইনাস এন এসে পড়বে, তাই না? তো এভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, ওয়ান মাইনাস এন আসা পড়বে, সরি। তো ওই আসলে পরে তখন আমাদের এরকম দেখতে হবে, এবং দেখেন এটাকে আমরা কিন্তু রিপ্লেস করে ফেলতে পারবো তখন। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি এর জন্য আমরা এটাকে ধরবো, সাবস্টিটিউট করব। তারপরে হচ্ছে আমরা ট্রান্সফার করবো কাকে, লিনিয়ার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে তারপরে গিয়ে আমরা হচ্ছে কি করব, এক্স এর বদলে এখন আছে এন। তো আর এক্স এর বদলে মানে পি অফ এক্স এর জায়গায় এখন হচ্ছে পি অফ এন, এরকম আর কি। বা পি অফ এক্সও থাকতে পারে ইকুয়েশনে। তো এইটা নিয়ে আমরা ভাববো না, অত আমরা পি অফ এক্স নিয়ে কাজ করব। কিন্তু যেগুলো ওয়াই ছিল সেই জায়গায় হচ্ছে আমরা ভি ইউজ করব এখন থেকে, ওকে। তো তারপর হচ্ছে রিপ্লেস উইথ ভি উইথ ওয়ান মাইনাস এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস এন, তারপর দেখবেন অ্যান্সার চলে আসবে। তো এরকম একটা প্রবলেমের উদাহরণ দিই, লাইক ওয়াই সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ডি এক্স, ওকে। 2x dy is equals to 0। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো সেজন্য ওই যে ওই রকম ফরম্যাটে নিতে হবে, যে ফরম্যাটটা আমরা দেখলাম বার্নৌলি, ওই ফরম্যাটে আমরা সাজাবো আর কি, ঠিক আছে। এইভাবে করে ওয়াই কিউব বলতে এই জায়গায় হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স, এটার কি বোঝানো হয়েছে, তো এটাকে আমরা ওয়াই দিয়ে, সরি এটাকে আমরা, সরি কি বলতেছি, ওয়াই কিউব বলতে এখানে ওয়াই কিউবই, সরি। আর হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে টু এক্স এর সাথে আছে। এখন এটাকে আমরা কি করব, সুন্দরভাবে করে ফার্স্টে সাজাবো। সাজাই হচ্ছে আমরা এই রকম ভাবে নিয়ে আসবো, ওকে। এবং এই জায়গায় যখন নিয়ে আসবো তখন দেখবো যে ওয়াই এর সাথে যে আছে সে কি পি অফ এক্স, আর এখানে কি আছে ওয়াই টু দি পাওয়ার এন, মানে এখানে ওয়াই কিউব আছে মানে কি ওয়াই টু দি পাওয়ার এন। এখন আমি কি করব, ওয়াই কিউব দিয়ে উভয় পক্ষকে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে তখন আমরা এরকম কিছু একটা পাবো। তারপরে গিয়ে আমরা সাবস্টিটিউট করবো কাকে, এই ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু কে হচ্ছে ভি দ্বারা সাবস্টিটিউট করব। করার পর আমরা ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা এই টার্মটাকে ভ্যানিশিং করতে পারবো, তাই না? তারপরে গিয়ে আমরা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন পাবো নিউ, এই যে লিনিয়ার ইকুয়েশন। তারপরে হচ্ছে এটাকে সাজায়, তারপর আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, এই যে এখানে। তারপরে আমরা এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে তারপর হচ্ছে কি করব, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে এই যে আমরা রাশিটা বের করছিলাম না, কই গেল এই যে রাশিটা, তো এই অথবা এই রাশিতে আমরা ডিরেক্ট গুণ করব, ওকে। ডিরেক্ট গুণ করব, এই যে ডিরেক্ট আমরা গুণ করছি, দেখছেন, ডিরেক্ট গুণ করছি এই রাশিটারে, এই যে এই রাশিটারে ডিরেক্ট এইটা দিয়ে এক্স টু এ টু দি পাওয়ার এক্স কে গুণ করছে, এটারে ওয়ান দিয়ে রাখতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো দেন এটা করার পরে দেন আপনাকে একটু এই জায়গায় বললাম ওই যে আপনার ওই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে। এই ফর্মুলা পুরো অঙ্কেই আছে, মানে সব জায়গায় আপনার খাটাইতে হবে আর অঙ্ক সহজ করার জন্য আর কি। এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভি এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, তাই না, এক্স প্লাস ওয়ান বাই এক্স ভি, অনেক বড় দেখে ভয় লাগতে পারে, কিন্তু এই জায়গায় যদি হচ্ছে আমরা একটু চিন্তা করে দেখি, আহ ফার্স্ট অফ অল আমরা এটা যদি একটু চিন্তা করি যে এটা কিভাবে আসছে, দেখেন এক্স এক্স চলে যায়, তার মানে সিক্স ই টু দি পাওয়ার এক্স। আমরা যদি এই সিক্স ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করি, তার মানে সিক্স ই টু দি পাওয়ার এক্স দিয়ে আসবে, তাই এইটা আর এটা সেম, ঠিক আছে, যা বলো ওইটাও তাই কথা। তারপরে এখানে যদি আসি এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি,
তাহলে এই জায়গাতে হচ্ছে আমরা কি করব, ওই যে dx ইন্টু ওয়াই আছে না, এই ফর্মুলাটাই কাজে লাগে এখানে সলভ করব। দ্যাটস ইট। ওকে, তারপরে এভাবে করে সলিউশন করব, তারপরে কি করব, এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আই গেস আপনারা বুঝতে পারছেন বার্নৌলিস ইকুয়েশন কি। জাস্ট একটা ম্যাথ দিয়ে আপনারা পুরাটাই বোঝা যাওয়ার কথা, এবং এই টাইপের ম্যাথই দিবে। যেটা দিছি এটা হচ্ছে আমাদের করানোর মধ্যে সবগুলোর মধ্যে কমপ্লেক্স একটা ম্যাথ এবং বেসিক ম্যাথ। ওকে, আমি ওটা পিক করে করে আপনাদেরকে দেখাইছি, সব ম্যাথ তো দেখানোর দরকার নেই, এরকম পিক আপ করে দেখাইতেছি। তারপরে আপনার ফ্যাকাল্টি যেসব ম্যাথ দেয় ওগুলো সলভ করবেন, প্লাস ওই যে স্লাইডসগুলো আছে, বই আছে, ওইখান থেকে ম্যাথ সলভ করবেন। এগুলো এনাফ আপনাকে হচ্ছে A+ পাওয়ার জন্য এই কোর্সে। তো নেক্সট লেকচারে হচ্ছে আমরা গ্রোথ সম্পর্কে জানবো, নিউটনের গ্রোথ। তো কিভাবে গ্রোথ গুলা হচ্ছে কাজ করে। গ্রোথ নিয়ে যদিও আমরা একটা আগেও পড়ছি, যে ডিকে নিয়ে পড়ছি, গ্রোথ নিয়ে পড়ছি, ওগুলাই হচ্ছে এখানে আমরা কিছু কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।